ভারকালা, যা পর্যটকদের কাছে পরিচিত তার নীল সমুদ্র আর উঁচু খাড়া পাহাড় বা ক্লিফের জন্য। এটি ভারতের একমাত্র স্থান যেখানে পাহাড় সমুদ্রের একদম কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে। আজ আমরা যাব সেই ভারকালা ভ্রমণে। তাহলে দেরি কিসের, চলুন শুরু করা যাক ভারকালা ভ্রমণ। ত্রিবান্দাম সেন্ট্রাল থেকে ভোর ৫টা ৫৫-তে আমাদের ট্রেন ছিল 12076 কাজিকোট জনশতাব্দী এক্সপ্রেস। এটি প্রত্যেক দিনই চলে। ৩৭ মিনিট জার্নি করে সকাল ৬টা ৩২-এ পৌঁছে যায় ভারকালা। ট্রেন এখন দিয়ে দিয়েছে, তবে এই দেখুন ট্রেন স্টেশন থেকে কতটা এগিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যারা আগের ভিডিওটি দেখেছেন জানেন আমরা গতকাল ত্রিবান্দাম থেকে কন্যাকুমারী ঘুরে আবার রাতে ফিরে এসেছি। আজও ভারকালা ঘুরে আবার ফিরে যাব ত্রিবান্দামে। সকাল ৬:৩০-তেই আমরা চলে এসেছি ভারকালা। এই ভারকালাতে আপনারা একটি রাত থাকতে পারেন। বিচের কাছাকাছি বেশ কিছু হোটেল এবং রিসর্ট রয়েছে, তবে এখানে থাকা কিন্তু বেশ কস্টলি। স্টেশনের বাইরে বেরোতেই একটি বাস পেয়ে গেলাম। ভারকালা বিচ রোডের মুখে বাস আমাদের নামিয়ে দিল। এখান থেকে ৫০০ মিটার দূরেই রয়েছে শ্রী জনার্দন স্বামী টেম্পল। এই মন্দির প্রায় ২০০০ বছরের পুরনো। এখানে রয়েছেন ভগবান বিষ্ণুর একটি রূপ, ভগবান জনার্দন। মন্দিরটি কেরলের ঐতিহ্যবাহী স্থাপত্য রীতিতে নির্মিত, যাতে সুন্দর খোদাই করা কাঠের কাজ এবং রঙিন ভাস্কর্য দেখা যায়। মন্দিরের একটি অন্যতম আকর্ষণ হলো একটি বিশাল প্রাচীন ঘণ্টা, যা ডাচ নাবিকেরা দান করেছিলেন বলে লোকমুখে প্রচলিত। প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে 10 দিন ব্যাপী আরট্টু উৎসব পালিত হয়, যেখানে সুসজ্জিত হাতি নিয়ে শোভাযাত্রা বের করা হয়। পুরুষদের এখানে প্রবেশের সময় শার্ট খুলে প্রবেশ করতে হয়। এই যে সমুদ্র সৈকতটি এসেছি, এর নাম হলো পাপনাশম বিচ। পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয় এখানে। এর কারণে এই জায়গার আরেক নাম দক্ষিণ বারাণসী। এখন সকালবেলা এসেছি, খুব সুন্দর ওয়েদারটা, আর তেমন কোনো লোকজনও নেই। এখানে একটি গাছের মাথায় একটি ঈগলকে দেখতে পেলাম। বিচের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে, সেই দিক দিয়ে আমরা ক্লিফের দিকে এগিয়ে চললাম। ওই দিকটাতেই বিভিন্ন হোটেল, রিসর্ট এবং বিভিন্ন ক্যাফে রয়েছে। ক্লিফের উপর থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ। যত দূর চোখ যায় শুধু নীল সমুদ্র। একটু
হেঁটে আসলেই আপনারা এই বুদ্ধ বার ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে, এটি দেখতে পাবেন। আর এর ঠিক এই পাশ দিয়েই রয়েছে নিচে নামার একটি রাস্তা, এখান দিয়ে আপনারা বিচে যেতে পারেন। আর সোজা রাস্তা দিয়ে একটু এগিয়ে আসলে এখান থেকেও সমুদ্রকে খুব সুন্দর দেখতে পাবেন। ভারকালা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রয়েছে জটায়ু আর্থ সেন্টার। এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত এটি। 200 ফুট লম্বা, 150 ফুট চওড়া এবং 70 ফুট উঁচু এই জটায়ু পাখির ভাস্কর্যটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। পাহাড়ের চূড়ায় ওঠার জন্য এখানে কেরালার একমাত্র কেবল কার পরিষেবা রয়েছে। ভাস্কর্যের ভিতরে একটি ডিজিটাল মিউজিয়াম এবং 6D থিয়েটার রয়েছে, যেখানে রামায়ণের পৌরাণিক কাহিনী দেখানো হয়। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, তখন জটায়ু তাকে বাধা দেন। যুদ্ধের সময় রাবণ জটায়ুর ডানা কেটে দিলে সে এই পাথরের উপর এসে পড়ে। এই বীরত্বের কাহিনীকে স্মরণীয় করে রাখতেই এটি তৈরি করা হয়েছে। ক্লিফে কিছুটা সময় কাটিয়ে ওখান থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়ে হেঁটেই চলে এসেছিলাম মেন রোডে। ওখান থেকে বাস ধরে রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনে ক্লোকরুমের ব্যবস্থাও রয়েছে। আমরা ফিরেছিলাম 16382 কন্যাকুমারী পুনে এক্সপ্রেস। ভারকালাতে 11:22-এ আসে এবং 53 মিনিট জার্নি করে ত্রিবান্দাম পৌঁছায় দুপুর 12:15-তে। এই ট্রেনটি প্রত্যেক দিনই চলে। ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভ্রমণ করবেন।